আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা মেডিকেল ইংলিশ কোশ্চেন সলিউশনের যে পার্ট টুক আছে 2017 সালের যে অংশটুকু আসছিল আমরা হচ্ছে আজকে ওইটুকু সলভ করব। তো তোমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা কথা বলে নিই যে তোমরা হচ্ছে আজকের এই যে ক্লাসটা ধরো হচ্ছে 25 থেকে 30 মিনিটের মধ্যে হচ্ছে আমি শেষ করে দিব, ঠিক আছে? তুমি এই ক্লাস থেকে হচ্ছে যতটুকু কন্টেন্ট পাবা আমি হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি তুমি হচ্ছে আর কোনো চ্যানেলে বা হচ্ছে যত জায়গায় তুমি সলভ করছো এই কোশ্চেনগুলো এর চেয়ে ডেপথ তুমি হচ্ছে পাবা না, ঠিক আছে? আজকের ক্লাসটা করার পরেই তুমি বুঝবা যে হচ্ছে কোন লেভেলের ডেপথে তুমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার পাচ্ছ। এবং এই অ্যান্সারগুলো থেকে একটা কোশ্চেন থেকে মনে করো আমি 3-4টা কোশ্চেন তোমার নিয়ে আসবে এর মাঝখানে যে এরপরে কোশ্চেনগুলো কী হতে পারে। তোমাদের হচ্ছে কোশ্চেনগুলো প্রতি বছর রিলেটেড কোশ্চেন থাকে, ঠিক আছে? তো এখন আমি কথাগুলো বললাম, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি এখন প্রুফ দিব একটা একটা করে। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ধরো আমাদের অ্যাপ্রোচ কী হবে, একটা কোশ্চেন পড়বো, সাথে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের যে অপশনগুলো থাকবে 4টা অপশন সবগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করবো। যে ধরো এটা কেন হয়েছে ওটা কেন হয় নাই, এটা হইলে কি হইতো, আমরা বুঝে সলভ করবো, ঠিক আছে? এমনি তোমার হচ্ছে মুখস্থ না, ঠিক আছে? এরপর আসো কি বললো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এক নম্বরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফার্স্ট কোশ্চেন কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, দেখো এটা কোশ্চেন আমাদের কি বললো, হি কেম ড্যাশ এ গুড ফ্যামিলি। তাহলে দেখো সে আসছে কি থেকে, একটা ফ্যামিলি থেকে। দেখো আমি একটা ভালো পরিবার থেকে আসছে, তাহলে দেখো আমি অলরেডি বলে ফেলছি কি ফ্রম। দেখো অলরেডি বলছি কি ফ্রম বলছি এখানে। তাহলে হি কেম ফ্রম তোমাদের সবার হচ্ছে মনে মানে চাচ্ছে যে এখন যে ফ্রমটাই অ্যান্সার হবে, হি কেম ফ্রম একটা গুড ভালো ফ্যামিলি থেকে আসছে। কিন্তু এটা না, তোমার হচ্ছে আমি যদি একটু বলি যে কেম অফ, ঠিক আছে? কাম অফ, COME, কাম অফ। এটা হচ্ছে আমাদের একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? যেটা মানে হচ্ছে ধরো কোনো একজন ব্যক্তি একটা ভালো পরিবার থেকে আসছে, এটা হচ্ছে কাম অফ, ঠিক আছে? এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তুমি যদি জেনারেলি বলতে চাও ওয়ার্ড মিনিং করো তাহলে এটা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে অফ হবে, এটা মাথায় রাখবা। সব হচ্ছে এখানে ফ্রম দিয়ে দেয়, ফ্রম হবে না, এখানে হচ্ছে অফ হবে। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝছো কেন হয়েছে। শুধু যদি কোনো ব্যক্তি একটা ভালো পরিবার থেকে বিলং করে দেন হচ্ছে এটা কেম অফ আমরা দিতে পারি, ওকে? কেম ফ্রম হবে না এখানে। আসো এরপরে, তুমি কি আজ রাতে আসবে, এটার হচ্ছে বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন জানতে চাইছে। দেখো আজ রাত এটা মানে কি তোমরা সবাই জানো যে আজ রাত মানে হচ্ছে কি টু নাইট, ঠিক আছে? এখানে কখনোই যে অন্য কিছু হবে না, আজ রাতের ইংরেজি হচ্ছে টু নাইট। এরপর আসো, তাইলে আমাদের এখানে বললো উইল ইউ কাম। দেখো সবগুলো এই যে কাম, উইল ইউ কাম সব কিছু সেম, শুধু দেখো নাইট মানে মিনিংটা, ওয়ার্ড মিনিংটা সেটা জানতে চাইছে। দেখো এই যে টুডে নাইট, টুডে নাইট কি হয়, তো একদম টুডে নাইট একদম মিলাই দিছে, দেখছে আজ রাতে, এটা না, ঠিক আছে? এরপরে দিস নাইট এই রাতে, এরপরে প্রেজেন্ট নাইট বর্তমান রাতে, মানে এগুলো একটাও না, ঠিক আছে? আমাদের হচ্ছে টু নাইট হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে উইল ইউ কাম টু নাইট, জাস্ট দেখছো টু নাইটটাই হচ্ছে এখানে পার্থক্য, আর কোনোটা পার্থক্য না। এরপর আসো, বললো যে ডাক্তার ডাকো, বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কি হবে? ডাক্তার ডাকতে বলছিল, আচ্ছা ভালো কথা। দেখো এখানে কি কল ডাক্তার হবে, কল পরে ডাক্তার, এরপরে দেখো কল ইন। আচ্ছা মনে রাখবা যে কাউকে ডাকা উঠতে, ঠিক আছে, ডাকা উঠতে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে কল ইন। কাউকে ডাকতেছে এটা হচ্ছে কল ইন, এটা মাথায় রাখবা। কাউকে ডাকা মানে হচ্ছে কোনো একটা কাজে জরুরি দরকারে ডাকা, ঠিক আছে? ডাক্তারকে হচ্ছে তো এমনি এমনি ডাকবে না, অবশ্যই ইমার্জেন্সি সিচুয়েশন, ঠিক আছে? তো ওই জন্য হচ্ছে এখানে কল ইন হবে। আচ্ছা এরপর আসো, দেখো এখানে দুইটা হচ্ছে আমাদের এই যে কল ইন আছে এখানে, আবার হচ্ছে কল ইন আছে এখানে। এখন কোনটা হচ্ছে আমরা কারেক্ট অ্যান্সার নিব? দেখো তারা বলছে ডাক্তার ডাকার জন্য, এখানে কি কোনো নির্দিষ্ট করে দিচ্ছে যে ওই ডাক্তার বা দিস ডক্টর, ওই ডাক্তারের কথা তো বলা নেই এখানে। এই জন্য হচ্ছে একজন ডক্টর, নির্দিষ্টতা বাচক বলেছে এখানে, তাহলে আর্টিকেল একটা দিতে হবে এখানে। অনির্দিষ্ট বাচক মানে যেই কোনো ডাক্তার হতে পারে, নির্দিষ্ট করে দেওয়া না। এই জন্য হচ্ছে আমাদের এখানে কি হবে, কল ইন এ ডক্টর হবে এখানে। ওই যে আর্টিকেল দিতে হবে একটা এ, যে কোনো একজন ডাক্তার হতে পারে, এ দিতে হবে একটি। আর এখানে ধরো ডক্টরটা যদি হচ্ছে ধরো উচ্চারণটা ওই যে ভাওয়েলের মতো হতো, তাহলে অ্যান হতে পারতো, মানে এ অথবা অ্যান হবে এখানে। ওকে, তাহলে কল ইন এ ডাক্তার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আসো, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ও কাফ। হিয়ারিং ইজ মানে এখানে হচ্ছে হিয়ারিং এই ওয়ার্ডটা একটা কি। আচ্ছা তোমরা মনে রাখবা যে তোমরা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল এই পার্টটা একটু দেখে নেবে, ঠিক আছে? এটা তুলনামূলক কোশ্চেন আসে, মনে রাখবা। যখন হচ্ছে ভার প্লাস আইএনজি, ঠিক আছে? ভার প্লাস, আমি একটু লিখে দিই, ভার প্লাস হচ্ছে তোমার একই সাথে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে তোমার মানে ভার্বের কাজ করে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে ভার্বের কাজ করে, তাহলে সেটাকে আমরা বলি কি, পার্টিসিপল বলি সেটাকে।
স্পেসিফিক্যালি তাহলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, পার্টিসিপল। ওকে, তাহলে এটাকে বলা হয় ওয়ার্ডটা হচ্ছে আমাদের এখানে আরেকটা জিরান্ড হতে পারে, জিরান্ড না দেখে এখন আপাতত দেখো। তাহলে হিয়ারিং এখানে কি হতে পারে দেখো, হিয়ারিং দ্য নয়েজ। আচ্ছা, হিয়ারিং দিয়ে একটা ভার্ব, ফার্স্ট অফ অল এটা ভার্ব। এরপর আসো দেখো হিয়ারিং, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। তাহলে এখানে দেখো এই যে হিয়ারিং, এইটা হচ্ছে আমাদের কি দ্য বয় যে নাউনটা আছে নাউনকে মডিফাই করতেছে, ঠিক আছে। দেখো নাউনের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে আর কি যেখানে। তাহলে দেখো মানে বেসিক্যালি ছেলেটা হচ্ছে তোমার এই যে শব্দটা শুনে হচ্ছে জেগে উঠছে। তাহলে এই দেখো শব্দটা শুনে, ঠিক আছে, এইটার কারণে। ওকে, তাহলে এখানে হচ্ছে এটা এট এ টাইম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে আমাদের এটা দেখো বার প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে বিধায় এটা হচ্ছে একটা, অন্য কিছু হবে না এটা, ঠিক আছে, এটা একটা পার্টিসিপল হবে। ওয়েট, ওকে দেখো এটা হচ্ছে একটা পার্টিসিপল হবে। ওকে, আচ্ছা দেন আসো 4 নম্বরটা কি বললো যে অল, সরি 5 নম্বরটা না, হ্যাঁ 5 নম্বরটা। ওকে, অল স্পোক ইন হিজ ফেভার। এবার আসো এখানে অল, দেখো এই যে অল ওয়ার্ডটা এখানে দেখো, এখানে দেখো অলটা হচ্ছে সাবজেক্ট পজিশনে বসছে, কি ভার্বের সাবজেক্ট হিসাবে এখানে বসছে। তাহলে দেখো আমরা কি জানি সাবজেক্ট হিসাবে হচ্ছে হয় নাউন হবে নয়তো প্রোনাউন হবে। এখানে দেখো অল, অল মানে হচ্ছে অনির্দিষ্টতা বাচক বোঝানো হয়েছে, সবাইকে বোঝানো হয়েছে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি একটা প্রোনাউন হবে, এটা হচ্ছে একটা কি প্রোনাউন হবে। নাউন হলো তো কি কারো নাম হইতো, এখানে কারো নাম বলে নাই, এটা সবাইকে বোঝাচ্ছে, এটা হচ্ছে কি প্রোনাউন। আর যদি আমি স্পেসিফিক বলি যেটা কি প্রোনাউন, তাহলে সেটা হচ্ছে মনে রাখবা এটা হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন। পরীক্ষা আসতে পারে যে এটা হচ্ছে ইনডিফিনিট, ইনডেফিনিট। আচ্ছা, ইনডেফিনিট হচ্ছে প্রোনাউন। কেন এটা ইনডিফিনিট প্রোনাউন? কারণ হচ্ছে এখানে নির্দিষ্ট করে বলা না, এটা হচ্ছে অনির্দিষ্টতা বাচক বোঝানো হয়েছে এখানে। তাহলে এটা হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন, মাথায় রাখবা, পরের বছর হচ্ছে এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা আচ্ছা, আরে ওকে এটা ডিলিট করে দিন। আচ্ছা দেন আসো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা তো তোমরা সবাই জানো যে চকচক করলেই শোনা হয় না, যেটা আমাদের ইয়েটা আছে, এটা আমার হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা একদম মুখস্থ থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি একটা প্রভাব। এখন আসো এখানেও বলি যে ব্যাখ্যা দিচ্ছি গ্রামাটিক্যালি কেন। দেখো এই যে অল যেটা না, অল এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গুলার সাবজেক্ট। অলটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, যে কেউ হতে পারে, একটা ইনডেফিনিট যে কেউ হতে পারে, এটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে দেখো সিঙ্গুলার সাবজেক্ট আমাদের এই যে গ্লিটার্স না, এই গ্লিটার্সটা হচ্ছে কি দেখো দ্যাটের পরে গ্লিটার্স ভার্বটা হচ্ছে কি একটা আমাদের এখানে সিঙ্গুলার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার হিসেবে, দেখো এই জন্য এস যুক্ত হয়েছে, এটা একটা সিঙ্গুলার ছিল, যে থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য। ওকে, দেন আসে ইজ, ইজ ভার্বটা দেখো এটা সিঙ্গুলার হিসেবে আছে, মানে এখানে সবগুলাই বেসিক্যালি সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্মে আছে। ওকে, এরপরে দেখো আর, এই যে আর হবে না, এটা এমনি ভুল, আর একটা গ্রামাটিক্যালি বললো আর বল। এরপর আসে গ্লিটার, এখানে গ্লিটার্স হবে, কখনোই গ্লিটার হবে না, এটা ভুল। এরপর আসে এই যে দেখো অল গ্লিটার্স ইজ নট টু বি গোল্ড, এটা হবে না, নট টু বি হবে না এখানে। ওকে, দেন আসো দ্য অ্যান অ্যান্টোনিম অফ স্মার্ট। স্মার্ট মানে কি চালাক চতুর বা হচ্ছে যার বুদ্ধি সম্পন্ন। তাহলে বুদ্ধি সম্পন্নের বিপরীত কি স্টুপিড। স্টুপিড মানে কি যার হচ্ছে কাণ্ডজ্ঞানহীন, কোনো বুদ্ধি নেই, নির্বোধ টাইপের এরকম মানুষ স্টুপিডও, ঠিক আছে। আর ইররিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক, বোরিং মানে হচ্ছে কি একঘেয়ে হয়ে গেছে, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, এগুলো কোনোটাই না, স্মার্টের বিপরীত স্টুপিড। এরপর আসো অ্যান্টোনিম অফ মডার্ন। মডার্ন মানে কি ধরো আধুনিক, একটা যুগকে বোঝাইছে মডার্ন টাইম, ঠিক আছে, মডার্ন হচ্ছে পিরিয়ড। তাহলে এখানে দেখো মডার্নের বিপরীত কি হবে, অ্যান্টোনিম অ্যানশিয়েন্ট হতে পারে এখানে। অ্যানশিয়েন্ট মানে কি, অ্যানশিয়েন্ট মানে হচ্ছে আমাদের প্রাচীন যুগকে বোঝানো হয়েছে এখানে। আচ্ছা ধরো আমি এটা মার্ক করে নিই, এটা অ্যান্সার। এরপর আসো যে আউটডেটেড, আউটডেটেড মানে কি সেটা হচ্ছে ধরো অপ্রাসঙ্গিক বা হচ্ছে ধরো মেয়াদ উত্তীর্ণ এই টাইপের কিছু। ফার্স্ট, ফার্স্ট মানে অতীত, ঠিক আছে, অতীত হবে না। আর মেডিয়েভেল যেটা, এটা মনে রাখতে রাখবে, এটা অনেকে জানো না, এটা জানলে হচ্ছে একটু কমেন্ট করো দেখি। আচ্ছা এটা আমি যদি বলে দিই অ্যান্সারটা, এটা হচ্ছে মধ্যযুগীয় বোঝায়, ঠিক আছে, মেডিয়েভাল। এই যে মেডি দিয়ে মনে রাখবে তো যে মধ্যযুগীয়। ওকে, অ্যান্সার হচ্ছে কিন্তু অ্যানশিয়েন্ট। দেন আসো কাজটি আমি অবশ্যই নেব, এটা একটু মজার কোশ্চেন, ঠিক আছে, ইংরেজি দেখো। এটা হচ্ছে আমাদের ওই যে আমরা বাংলাতে তোমরা হচ্ছে ওই যে যখন হচ্ছে যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মানে করতে হচ্ছে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, এটা হচ্ছে আমাদের ইংরেজিতে বলে এটাকে পজিটিভ ভার্ব, মনে রাখবা এটা হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব।
আই থিঙ্ক ই, আই এম নট শিওর, করে নিবা, মিস্টেক হতে পারে। আচ্ছা দেখো, ইফ ভার্ভ, ওকে, যাই হোক এটি বানান, আচ্ছা যাই হোক তোমরা এটা হচ্ছে মিলে নেও, যাই হোক নট এ পার্ট। দেখো পজিটিভ ভার্ব, ওকে। আচ্ছা দেখো, কাজটি আমি অবশ্যই করিয়ে নেব, বাক্যটি সঠিক ইংরেজি অনুবাদ দিয়ে কর্তা কাজটা করাই নিবে। তাহলে এটার হচ্ছে একটা আছে, বুঝছো, সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্ট প্লাস তোমার, এটা মাথায় রাখবে, ঠিক আছে, এটাই হয় কিন্তু অলওয়েজ করবে যে পজিটিভ ভার্ব কিন্তু এই স্ট্রাকচার মেনেই হয়। তাহলে এরপরে প্লাস হচ্ছে অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট থ্রি হবে, এরপর হবে তোমার বি থ্রি, বুঝছো, এটা হচ্ছে আমার এই বানানটা নিয়ে আমার ডাউট আছে, দাঁড়াও এটা একটু ঠিক আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমাদের, দাঁড়াও, হচ্ছে আমাদের এখানে এটা হবে, ঠিক আছে, পজিটিভ ভার্ব। আমার হচ্ছে মানে যদি এমনিতে বলি যে দেখো, মানে একটা সিঙ্গেল ওয়ার্ড দ্বারা সামথিং, এটা জিনিস আমি জানি না সে পর্যন্ত না, মানে এটা সলভ করে নিব, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত মানে আমার আর না, এই জন্য হচ্ছে আমি এখন একটু চেক করে নিলাম, এটা ছিলাম, তো ওখান থেকে পজ করে দেখে নিয়েছে। যাই হোক, এই বানানটা হচ্ছে এটা কারেক্ট, মিস্টেক না হয়, কোনো ভুল না থাকে, তোমরা তো হচ্ছে এটা ফলো করবা, ঠিক আছে, এটা ফলো করার পরে তোমাদের যাতে ভুল না হয় নেক্সট টাইম সবসময় চেষ্টা করে। আচ্ছা দেখো, প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে পজিটিভ ভার্বে আমাদের হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করবে। দেন আসো, তাহলে এবারে দেখো মানে মিলে হ্যাব কোথায় আছে, হ্যাব শুধু এক জায়গাতে আছে, এখানে হ্যাব আছে, এখানে হ্যাব আছে, আচ্ছা ভালো। হ্যাবের পরে কি হবে, অবজেক্ট হবে, বাট এখানে দেখো বি থ্রি দিয়ে দিছে, তাহলে এটা আর হচ্ছে না দেখো। আর এখানে হ্যাবের পরে কি দিছে আমাদের, তাহলে আমাদের দেখো এটা অবজেক্ট প্লাস হচ্ছে বি থ্রি। আর এখানে মাস্ট কথাটা কেন আসছে, মাস্ট আসছে হচ্ছে দেখো, আমরা এই যে অবশ্যই করি, অবশ্যই এর কারণ হচ্ছে এখানে মাস্টটা দিছে, বাট মানে ফলো করে না, বেসিক্যালি ওই যেটা লিখে দিছে ওই জিনিস, ওকে। তাহলে এই জন্য হয় পজিটিভ ভার্বটা মাথায়, the correct active sentence of the প্যাসিভ ফর্মে অ্যাক্টিভ কোনটা। তাহলে দেখো আমরা জানি কি প্যাসিভ, তারপর হচ্ছে যে সাবজেক্টটা যেটা থাকে সেটা অবজেক্ট থাকে, ঠিক আছে, পরে একটা অবজেক্ট থাকার কথা, কিন্তু দেখো আমাদের এখানে বাই দিয়ে কোনো কিছুই নেই, ইংলিশ ইজ স্পোকেন। তাহলে দেখো পৃথিবীতে যে ইংলিশটা বলা হয় এটা হচ্ছে কারা বলে, অবশ্যই মানুষ বলে, হবে না, দেখো অল পিপল, সব মানুষ এটা বলে। আচ্ছা এরপর দেখো তাহলে পিপল, অল পিপল হবে না, অল অল দুইটা বাদ, এই যে অল বি আর ডি বাদ। আচ্ছা পিপল, এখন বলো পিপল যেটা আছে সেটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে পিপল মানুষ জনগণ, এখানে কি একজনকে বোঝাচ্ছে, সকল মানুষকে বোঝানো হয়েছে, তাহলে এটা কি একজন, একজন না, তাহলে এটা থার্ড পার্সন বাট সিঙ্গুলার না, এই জন্য এখানে স্পিক্স হবে না, এখানে হবে কি স্পিক হবে, ঠিক আছে, এটা এখানে এস যুক্ত হবে না। তাহলে দেখো আমাদের এটা যদি না হয় তাহলে অ্যান্সার বাকি থাকে কোনটা, অবশ্যই সি নাম্বারটা, তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেন আসো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমরা জানি যে সাবজেক্ট হচ্ছে যে কোনো একটা পার্সন, হয়তো আমাদের ফার্স্ট পার্সন সাবজেক্ট হলো বা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, বাট এখানে দেখো তিনটা পার্সন এখানে সাবজেক্ট হওয়ার দাবিদার, এখানে কে সাবজেক্ট পজিশনটা আগে নিবে। তাহলে মনে রাখবা যে হচ্ছে তোমরা একটা রুল শিখে দিই, দাঁড়াও, মনে রাখবা যদি হচ্ছে গুড ওয়ার্ক ভালো কাজ, বা জেনারেল ওয়ার্ক, জেনারেল সাধারণ যে কাজ, জেনারেল অর গুড ওয়ার্ক, এই যে জেনারেল অর গুড ওয়ার্ক, এটা হলে তোমার হচ্ছে হয় রুলসটা কী হবে, 2-3-1 রুলস, এটা 2-3-1 অনুযায়ী হচ্ছে 2-3-1 অনুযায়ী পার্সনটা হবে, দ্যাটস মনে রাখবা 2-3-1 পার্সন, জাস্ট এটা মনে রাখবা যে এইভাবে পার্সনগুলো হবে। আমি বলে দিচ্ছি আরেকটা মনে রাখবা, ধরো কাজটা গুড না হয়ে ব্যাড কাজ, বা হচ্ছে ধরো কেউ একটা খারাপ কাজ করলো বা একটা অপরাধ স্বীকার করলো, ঠিক আছে, ধরো একটা ক্রাইম, আচ্ছা ক্রাইম বা হচ্ছে ব্যাড ওয়ার্ক, ক্রাইম অর ব্যাড ওয়ার্ক যদি হয়, তাহলে সেখানে হচ্ছে কি হবে, রুলসটা হবে 1-2-3 পার্সন, জাস্ট একটু লিখে নিই, আমি বোঝাবো, দেখো একটু লিখে নিই, ওকে। আচ্ছা আচ্ছা দেখো, তাইলে আহ, আমাদের যদি ক্রাইম বা ব্যাড ওয়ার্ক হয় তাহলে হবে 1-2-3 পার্সন অনুযায়ী হবে। এখন দেখো 1-2-3টা আসলে কি,
তোমরা সবাই জানো যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো সম্পর্কে সবাই জানো। ফার্স্ট পার্সন যদি আমি বলি, একটু এখানে কি লিখে দিও? আচ্ছা লিখে দিই, দেখো ফার্স্ট পার্সন, ঠিক আছে, এটা হচ্ছে কোনটা? আই, ধরো আই, অথবা হচ্ছে আই কমা উই, দেখো আই কমা উই, দেখো ফার্স্ট পার্সন হচ্ছে কোনটা? আই কমা উই, আমি, আমরা ফার্স্ট পার্সন, দেন হচ্ছে সেকেন্ড পার্সন। ওকে, দেখো সেকেন্ড পার্সন কোনটা হবে? সেটা হবে হচ্ছে ইউ ইউরস, বা ইউ ইউর, যেটা আর কি ইউ ইউর, মানে তুমি, তোমরা রিলেটেড। ওকে, ইউ ইউর। এরপরে আসো থার্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, থার্ড পার্সন জিনিসটা তাহলে আমাদের এখানে কি হবে? মানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদে যা আছে সব থার্ড পার্সন কি হবে? যেটা ফার্স্ট এবং সেকেন্ড না, সব থার্ড পার্সন। আচ্ছা, থার্ড পার্সন আর না লিখে দাও, থার্ড পার্সন কি হতে পারে? হি, আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল বলতে, দেখো হি, শি, ইট, দে, ওয়েট, ইট, তারপর হচ্ছে তোমার দে, এই টাইপের গুলো মানে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড জানা সবই থার্ড পার্সনে, তোমরা জানো এগুলো আর না বলেই। আচ্ছা, তাহলে এখানে আসো, দেখো আমাদের এখানে বললো যে আই ওয়েন্ট দেয়ার, শেষের পার্টটুকু যদি দেখি আমরা একটু, তাহলে সেটা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার, তাহলে আমরা সেখানে গিয়েছিলাম, ঠিক আছে, মানে তারা তিনজন এখানে সেখানে গিয়েছিল। ধরো সে, তুমি এবং আমি, আমরা তিনজন সেখানে গিয়েছিলাম। তাহলে ওয়েন্ট দেওয়ার, তাকে এটা তো একটা জেনারেল ওয়ার্ক, জেনারেল হলে কি টু, থ্রি টু, সরি, টু থ্রি ওয়ান অনুযায়ী পার্সেন্ট হবে, তাহলে টু কোনটা? পাঁচটা হচ্ছে ইউ হবে, দেখো ইউ কোথায় আছে? এতে আছে ইউ আর ডিতে আছে ইউ। আচ্ছা ভালো, তাহলে ইউর হচ্ছে কত? টু গেল। এরপরে থ্রি কোনটা? থ্রি হচ্ছে হি, হি যেগুলো, হি কোনটা? এখানে আছে শুধু হি, আর এখানে দেখো পাঁচটা দিয়ে দিচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের এই নাম্বারটা হচ্ছে কোনটা? টু থ্রি ওয়ান রুলসটা ফলো করছে, এই নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাতে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। দেন আসো যে তার পেশা কি, ঠিক আছে, এখানে এমন না যে হোয়াট ইজ হার বা হোয়াট ইজ হিম অকুপেশন বা হিজ অকুপেশন, এখানে হচ্ছে এটা না যে তার পেশা কি। এখানে হচ্ছে ধরো আমরা সাধারণত বলি হোয়াট ইজ হি বা হোয়াট ডাজ হি ডু, ঠিক আছে, সে কী করে, হোয়াট ইজ হি, এটা মানে হচ্ছে সে তার কোন পেশায় আছে বা অকুপেশন বোঝায়, ঠিক আছে। এখানে দেখো হোয়াট ইজ হিজ পজিশন বা ক্যাপাসিটি, এটা হচ্ছে তার দক্ষতা, আর পজিশন মানে হচ্ছে এটা পদ পদবি, মানে চাকরির ক্ষেত্রে বোঝায়, কিন্তু পেশা তো চাকরির পদ পদবি দিয়ে না, চাকরিটা কি, সে কি করে, সেটা হচ্ছে তার পেশা। এখানে হোয়াট ডাজ হি ডাজ, এটা হয় না, হোয়াট ডাজ হি ডু এটা হতো। ওকে, তাইলে আমাদের ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেন আসো সিনোনিম অফ কার্টিয়াস, কার্টিয়াস মানে কি? পোলাইট, বিনয়ী, যেটা কি বিনয়ী ভদ্র বোঝায়, তাহলে আমি অলরেডি বলে দিচ্ছি অ্যান্সার হচ্ছে কি পোলাইট। এগুলো সিনোনিম, এগুলো মুখস্থ। দেন আসো আরেকটা জিনিস মনে রাখো, এখানে কার্টিয়াস হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওকে, সো বাকি তিনটা ওয়ার্ড এ বি সি কিন্তু অ্যাডজেক্টিভ। একটা জিনিস মনে রাখবা যে অ্যাডজেক্টিভ যদি সিনোনিম হয়, তুমি অবশ্যই তার সিনোনিমটা হচ্ছে অ্যাডজেক্টিভে দিতে হবে, তুমি অন্য কোনো পার্সেল স্পিচে থাকলে তা অ্যান্সার করতে পারবে না। দেখো আমাদের এখানে কাইন্ডনেস, এটা একটা নাউন, এটা জীবনও হবে না। তোমার দ্বারা যদি এটা অ্যান্সার হইতো, অ্যান্সার নিব না, এটা আমরা অন্যটা নিতে হবে, এটা হবে না, কারণ এটা নাউন, আর কার্টিয়াস হচ্ছে আমাদের এখানে কি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন আসো ভাবছি আমি, ভাবছি আমি যদি রাজা হতাম, তাহলে এখানে দেখো আহ, এরকম হচ্ছে কি একটা আনরিয়েলিস্টিক থট না এটা, দেখো যেটা ভাবছে, সে ভাবতেছে এত সহজ যে সে রাজা হয়ে যাবে, এরকম দেখবা অনেক কিছু পাবা যে আমি যদি রাজা হতাম, আমি যদি আকাশে উঠতে পারতাম, মানে এই টাইপের হচ্ছে অদ্ভুত কিছু ইচ্ছা মানুষের আছে না, সেই রকম ইচ্ছা যদি বুঝে, তাহলে হচ্ছে দেখো অবশ্যই এটা হবে কি আই উইশ হবে। আই উইশ মানে আমি যদি হতাম, একটা জিনিস আর কি, ইচ্ছা পোষণ করা, ঠিক আছে। এরপরে দেখো যে সাবজেক্টটা থাকবে, এরপর হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে মনে রাখবা সাবজেক্টটা যদি তোমার হচ্ছে মানে পাস্ট পার্সনও হয়, সেটার সাথে কিন্তু ওয়াজ হবে না, সেটা ওয়ার হবে, মানে সিঙ্গুলার হলেও সেটা ওয়ারই হবে, ওয়াজ হবে না। এটা হচ্ছে কিসের রুলস আমি যদি বলি, এটা হচ্ছে সাবজেক্টিভ মোড বলে এটাকে, সাব সাবজাংটিভ মোডস বলা হয় এটাকে, সাবজাংটিভ মোড। ওকে, এরকম যদি সাবজাংটিভ মোডস বলা হয় এটাকে, যে মনে করো সেটা হওয়ার কথা হচ্ছে ওয়াজ, সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু এখানে প্লুরাল ওয়ার দিয়ে দিছে ভার্বের ক্ষেত্রে, তাহলে এটাকে বলা হয় সাবজাংটিভ বলা হয়। এখানে দেখা হবে আই উইশ, আই ওয়ার এ কিং, আর কোনোটাতে কিন্তু ওয়ার আছে, বাট শেষেরটা ওয়ার আছে, কিন্তু সেটা হবে না, কারণ সেখানে আই উইস্ট দিয়ে দিছে তারা। ওকে, দেন আসো 15 নাম্বার, দ্য কনভিক্ট, এই কনভিক্ট মানে কি অপরাধী বা আসামি, যেটা দ্য কনভিক্ট অ্যাপিয়ার্ড ড্যাশ দ্য কোর্ট, এই যে অনেক বা অ্যাপিয়ার্ড বিপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা,
অ্যাপিয়ার বিপার মানে হচ্ছে হাজির হওয়া, কোনো কিছুর সামনে উপস্থিত হওয়া, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমাদের যে অপরাধী ছিল বা আসামি ছিল সে হচ্ছে কোর্টের সামনে কি উপস্থিত হয়েছে বা হাজির হয়েছে। এগুলো দেখ অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন থেকে মোটামুটি কোশ্চেন ফ্রিকুয়েন্টলি আসে প্রতি বছর। তোমার 2টা 3টা এরকম কোশ্চেন পাবেই। আর তারপরে যে পার্টসিপ স্পিচ থেকে। তো হচ্ছে দেখো আজকের ক্লাসটা আমরা কি করলাম, আমি আশা করি এর মধ্যে তোমাদের মানে কনফিউশন থাকার, ক্রিয়েট হওয়ার কোনো চান্সই আমি এখানে রাখি নাই। যে এই কোশ্চেনগুলোতে আমি অনেক এক্সট্রা দিয়েছে, মানে এর বাহিরে কোনো একটা কোশ্চেন তুমি মানে এর বাহিরে সলভ করা পসিবল না, এর চেয়ে ডেপথে যাওয়া পসিবল না। আমি যতটুকু ডেপথে যাওয়া পসিবল সব করা দিয়েছি এখানে। ওকে, দেন আসো তোমাদের কোশ্চেন তো শেষ। যে হচ্ছে একটা রিকোয়েস্ট যে এই কাজটা তোমরা করে দিবা। ওকে, এই কাজটা তোমরা কেন জানি করো না। যাই হোক, আমরা তো হচ্ছে তোমাদের হেল্প করার ট্রাই করি, বাট তোমরা কেন যে এটা করো না সেটা জানি না। যে করার চেষ্টা করবা। ভালো কাজ হচ্ছে তুমি ধরো যদি কি বলে আহ, উৎসাহ দাও কাউকে হচ্ছে ভালো কাজে, ধরো কি বলা হয়, তোমার উৎসাহ দেওয়া উচিত, ঠিক আছে? খারাপ, এটাকে তো খারাপ জিনিস না, এখানে তোমরা সাবস্ক্রাইবটা করতেই পারো। দেন আসো আমাদের হচ্ছে তোমাদের একটা জিনিস বলেই যে ভাইয়ার হচ্ছে মেডিকেলে যে কোর্সটা চলতেছে এখন তোমাদের জন্য, তোমাদের এখন কারেন্ট হচ্ছে আমাদের, আমি যখন ভিডিওটা করতেছি এটা 26 বেজ দেখবা, 27 দেখবা, 28 বেজ দেখবা, তোমরা সবাই দেখবে। বাট আমি হচ্ছে এই ভিডিওটা এখন আপাতত এসএসসি 26 বেজকে টার্গেট করে, মানে ওদের জন্য হচ্ছে এগুলা এই প্লে লিস্টে করতেছে। তো তোমরা যারা কেউ যদি ভর্তি হতে চাও ভাইয়ার কোর্স, ইংলিশ কোর্স কিন্তু ভাইয়ার রানিং চলতেছে। আমরা কোর্সে হচ্ছে মানে কি করি আমরা যদি বলি, তোমার ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া প্রত্যেকটা টপিক ধরা হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ, এই একটা পার্ট টপিক। এই টপিক হচ্ছে 8টা পার্ট আছে, যেমন নাউন প্রোনাউন। এখানে দেখো নাউন প্রোনাউন থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, আমি এখানে 3টা ক্লাস দেবো। ভার্ব থেকে 2টা ক্লাস, অ্যাডভার্বের জন্য একটা ক্লাস, প্রিপোজিশনের জন্য 2টা ক্লাস। মানে তোমার এক পার্টস অফ স্পিচ হচ্ছে আমি 7-8টা ক্লাস দেবো এটার জন্য। দেন আসে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি শিট প্রোভাইড করবো, সিনোনিম অ্যান্টোনিম, তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে শিটটা আছে মানে এই যেগুলো আসার মতো ওগুলো প্রোভাইড করবো। এখানে তোমার যত চাকরির পরীক্ষা বলো বা এই যে রেটিনার কোশ্চেন ব্যাংক, উন্মেষের, মেডিকো, সব কিছু কম্বাইন করে আমি শিট তোমাদেরকে প্রোভাইড করবো এখানে। তারপর হচ্ছে তোমার ডেইলি এক্সাম থাকবে, আমি ক্লাস নেবো দেন এক্সাম নেবো, ক্লাস নেবো দেন এক্সাম নেবো। এরপর হচ্ছে ভাই আর প্রতি সপ্তাহে তোমাদের জন্য গাইডলাইন সেশন থাকবে ওপেন, তোমরা কোশ্চেন করতে পারো, আমি সব কিছুর অ্যান্সার দেবো। আমি নিজেও মেডিকেলে পরীক্ষা দিচ্ছি, আমার হচ্ছে সামান্যর জন্য হয়নি মেডিকেল, বাট হচ্ছে এখন আমি কারেন্টলি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছি। তো যেহেতু ভাই ডিপার্টমেন্টে ইংলিশ, তো হচ্ছে এটা এইটুকু হচ্ছে তোমরা কি এক্সপেক্ট করতেই পারো বা এইটুকু হচ্ছে তোমরা ট্রাস্ট করতে পারো যে তোমরা ভালো একটা আউটপুট পাবা এখান থেকে। তো আমাকে হচ্ছে এখানে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা, নক দিলে হচ্ছে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে দেন তুমি এনরোল করতে পারো। আর আমরা হচ্ছে ফার্স্ট অফ অল বলি যে ফেসবুক হচ্ছে আমি তোমাদেরকে নিতে চাচ্ছি না। ফেসবুকে নিলে কি হয়, তোমরা হচ্ছে পড়ার চেয়ে বেশি আমাদের অন্যদিকে টাইম চলে যায়। তো এই জন্য হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে একটা ডেডিকেটেড গ্রুপ থাকবে। আর এখানে বয়েজ গার্লসও কিন্তু আলাদা, এমন না যে কম্বাইন্ড তোমরা চ্যাটিং করার সুযোগ পাবো, ওটা আমি রাখবো না, এখানে দুইটাই আলাদা থাকবে তোমরা। যাতে হচ্ছে তোমাদের এই টাইমটা কিন্তু খুব ক্রুশাল, অন্যদিকে যাতে তোমরা না যেতে পারো। আমি হচ্ছে কোনো ওয়েই রাখি নাই, ফেসবুক রাখি নাই, তোমরা হচ্ছে বয়েজ গার্লস আলাদা গ্রুপ, এরপরে টেলিগ্রাম রাখছি। জাস্ট হচ্ছে আমরা কিছু হচ্ছে কি দিব, তোমার যে কি বলে কুইজ দিব, সেটা হচ্ছে ইউটিউবেও পাবা। তবে টেলিগ্রাম হচ্ছে ফুল আকার, আমি হচ্ছে তোমাদের এই যে ইংলিশ কোশ্চেনগুলো সলভ দেবো। আর আমাদের একটা এক্সাম বেস চলতেছে মেডিকেলের, ওটাতে হচ্ছে তোমরা মানে একদম সব সাবজেক্টের একদম ডিটেলস, মানে সব সাবজেক্টের জিকে, ইংলিশ, দেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোর জন্য একটা সাপোর্ট পাবা ওখান থেকে, ঠিক আছে? ওই এক্সাম বেসে ভর্তি হলো তোমার কি আমি বলি, তোমাদের হচ্ছে যদি বলি ভাইয়া যে মডেল টেস্টগুলো কোচিংয়ে হয় কখন, তোমরা যখন এর ফর্ম তুলবা মেডিকেল পরীক্ষায় মেইন ফর্ম তুলবা, তখন হচ্ছে তোমাদের মডেল টেস্টটা শুরু হয়। বাট তখন হচ্ছে তোমার আলটিমেটলি দিয়ে লাভ নাই, বুঝছো? যারা মেডিকেলে চান্স পান, আমি যদি একটা ট্রু কথা বলি, তারা হচ্ছে ওই লাস্টের যে 3 মাস বা 2 মাস পরে কেউ চান্স পায় না। ওরা যারা চান্স পাবে তারা হচ্ছে মানে তোমার মেন বইগুলাই যে বলে এক্সট্রা সিলেবাস সব কিছু তারা কোশ্চেন ব্যাংক সলভ করেই তারপরে অ্যাডমিশনে আসে, ওদের আগেই সব কমপ্লিট করা থাকে। তোমার 100 জন মনে করো 10 জন হচ্ছে নতুন যারা এই টাইমটুকু পরে চান্স পায়, বাট 90% হচ্ছে ওই যে আগে এসএসসিতে পড়ছে না, ওইটার বৌতলাতেই তারা চান্স পায়। তো এখান থেকে যদি হচ্ছে তোমরা মানে কি বলে শুরু থেকে যদি আমাদের এখানে এক্সামগুলো দিতে থাকো, তাহলে তোমাদের হবে কি, ওই যে তুমি কোন জায়গায় ভুল করতেছো, তুমি একটা ভুলটা আইডেন্টিফাই করার জন্য তুমি 2-3 মাস সময় পাবা। বাট ওই যে কোচিং সেন্টারগুলো কি হয়, তোমার লাস্ট 15 দিন 1 মাসে তোমার হচ্ছে জাস্ট পরীক্ষা নেয়, তো ওইটুকু আর কিছুই হয় না। আমরা শুরু থেকেই ফাইনাল মডেল টেস্টের মতো করে নিব। তো একদম এমন আজে বাজে কোশ্চেন দেবে না, তোমরা কোচিংয়ে যখন পরীক্ষা দেবে দেখবে যে মানে হুদু মানে তোমার কি হুদাই কোশ্চেনগুলোকে হার্ড করতেছে।
কোশ্চেনগুলো হার্ড করতেছে, অতিরিক্ত হার্ড করে তোমাদেরকে কনফিডেন্সটা লো করে দিচ্ছে। কোশ্চেন মেইন পরীক্ষা কখনোই হার্ড হয় না। তুমি জানো যে প্রাইভেট মেডিকেলগুলো আছে, সেখানে হচ্ছে অলমোস্ট কি তোমার 40 মার্ক হচ্ছে ন্যূনতম সবাই পেতে হবে যদি ওখানে ভর্তি হতে চায়। তাহলে আমাদের হচ্ছে যারা কোশ্চেন করতেছে তারা অ্যাটলিস্ট ট্রাই করবে যে যারা হচ্ছে সবাই 40-এর উপরে পায়, তাহলে 40-এর উপর পাইতে হলে হচ্ছে ন্যূনতম 50 থেকে 65 60টা কোশ্চেন তোমার সহ ইজি দিতে হবে। তাহলে এইটুকু যদি 60টা যদি তারা ইজি দেয়, তুমি ইজি 60টা পারো, আর যদি তুমি সাথে 12 থেকে 13টা কোশ্চেন পারো বা 15টা কোশ্চেন পারো, তোমার এমনিতেই হচ্ছে একটা মেডিকেল হয়ে যায়। বুঝছো, এই জন্য হচ্ছে মানে সব হার্ড কোশ্চেন সলভ করতে যাবে না, যেগুলো তোমাদের হচ্ছে জানার মতো আছে ওগুলোই সলভ করো। আচ্ছা, আর এই যে ডিটেলস গাইডলাইনগুলো হচ্ছে তুমি পাবা আমাদের কোর্সে ভর্তি হলে। দেন হচ্ছে এখানে নক দিবা। ওকে, আজকেরটা আমি হচ্ছে এখানে ক্লোজ করে দিলাম।